হ্যালো বস, আজকের লেসনটি আসলেই অনেক চমৎকার হবে। এই পদ্ধতিতে যদি আমরা ইংরেজি শিখি, আপনি ইংরেজি শিখবেন। তাহলে দেখা যাক কোন পদ্ধতিতে ইংরেজি শিখলে আমাদের উন্নতি দ্রুত বাড়বে। দেখা যাক, এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে। এ বয় নেমড আরি ওয়ান্টেড টু স্পিক। একজন বালক নাম আরি চেয়েছিল টু স্পিক, কথা বলতে ইংরেজিতে। ইংলিশ কনফিডেন্টলি, দৃঢ়তার সাথে। এভরি ডে, প্রতিদিন। হি প্র্যাকটিসড, সে অনুশীলন করত। অনলি 10 মিনিটস, আপনি তো 10 মিনিট অনুশীলন করেন। আফটার 1 মান্থ, 1 মাস পরে। হিজ কনফিডেন্স চেঞ্জড কমপ্লিটলি, তার আত্মবিশ্বাস পরিপূর্ণভাবে পরিবর্তন হয়েছিল। এখন এই সেন্টেন্সটি আমরা বাংলায় অনুবাদ করেছি। এখন আমরা এই প্যাসেজ থেকে কোন ওয়ার্ডগুলো আমরা জানি না সেই ওয়ার্ডগুলো আমরা রিমার্ক করব। যেমন এখানে রয়েছে ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া, পাস্টে এখানে ওয়ান্টেড করা হয়েছে। ওয়ান্টেড মানে চেয়েছিল। এখানে টু প্লাস V1, টু স্পিক মানে ইনফিনাইট রূপে রয়েছে, তার জন্য এর অর্থ আমরা বলবো টু স্পিক, কথা বলতে। কনফিডেন্টলি, কনফিডেন্টের সাথে ly যোগ হয়েছে, অতএব এটা অ্যাডভার্বে রূপান্তরিত হয়েছে। দৃঢ়তার সাথে, কনফিডেন্টলি দৃঢ়তার সাথে। এভরিডে হি প্র্যাকটিস, এখানে রয়েছে প্র্যাকটিসড। প্র্যাকটিস অর্থ আমরা জানি অনুশীলন করা, এখানে পাস্টে ব্যবহৃত হয়েছে, তাই আমরা বলবো অনুশীলন করেছিল। এখানে রয়েছে কনফিডেন্স। কনফিডেন্স এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি পসেসিভের পর কোনো শব্দ বসলে 100% নাউন হবেই হবে। কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস। চেঞ্জ কমপ্লিটলি, চেঞ্জ অর্থ পরিবর্তন করা, এখানে পাস্টে রয়েছে, তাই আমরা বলবো পরিবর্তন করেছিল। কমপ্লিটলি, কমপ্লিট অর্থ পরিপূর্ণ করা, কমপ্লিটের সাথে ly রয়েছে, এর জন্য আমরা বলবো সম্পূর্ণ ভাবে। আজকে থেকে যদি আপনারা এভাবে ইংরেজি শেখেন, আপনি অবশ্যই ইংরেজি শিখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। বাই বাই।